আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী অধ্যাপক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, চন্দ্রকোনা ডিগ্রি কলেজ। আজকে তোমরা একাদশ শ্রেণী বাণিজ্যের প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের আগমন শুভ হোক, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পাঠ শুরু করছি। আজকে পাঠদানের বিষয় হবে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম ব্যবসার মৌলিক ধারণা, আর বিষয়ের নাম হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। সংগঠন হচ্ছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা। সংগঠন 100 নম্বরের একটা সিলেবাস তোমাদের, আর দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা ওটাও 100 নম্বর। 200 নম্বর এর বিষয়ে আমরা 2 বছরে তোমাদেরকে পর্যায়ক্রমে পাঠদান করব। আজকে পাঠদান আমরা করব ব্যবসায় বেসিক কনসেপ্ট অফ বিজনেস, ব্যবসায় মৌলিক ধারণা। তো ব্যবসা কথাটা আজকের যুগের ব্যবসা, কিন্তু এই ব্যবসা কোন এক সময় ব্যবসা ছিল না। মানুষের অভাববোধ এবং চাহিদার থেকেই এবং অভাব পূরণের সামগ্রী থেকে ব্যবসাটার উৎপত্তি ঘটেছে। আজকে প্রাথমিক যুগ, মাধ্যমিক যুগ এবং আধুনিক যুগের এসে যে ব্যবসার নাম ধারণ করছে। এই ব্যবসাটা কোন এক সময় ব্যবসা ছিল না। মানুষের জীবনযাত্রার শুরু থেকেই কারবার, ব্যবসা বিনিময় থেকে আজকের এই আধুনিক ব্যবসা, ক্রমান্বয়ে ব্যবসার উন্নতি এবং সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজকে 2020 সাল, আমরা মনে করব এরকম যে 2050 সালের মধ্যে ব্যবসা আরো আমাদের কল্পনাতীত উন্নয়ন সাধন হবে। তো ব্যবসার বিষয়ে আলোচনা করতে গেলে আমরা ব্যবসাটা কি এটা আমাদের আগে জানতে হবে। তো ব্যবসার আলোচনা করতে গিয়ে আমরা তোমাদের পাঠের বিষয়টা আমি লিখছি। আজকে পাঠদানের বিষয় হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস। তো ব্যবসার মৌলিক ধারণার ক্ষেত্রে আমরা ব্যবসাটাকে আগে জানতে হবে যে ব্যবসাটা কি। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলি। ব্যবসার সাথে অবশ্যই মুনাফা অর্জন কথাটা থাকতে হবে। মুনাফা ছাড়া কোনো কাজ ব্যবসা হয় না। কোন মা যদি তার সন্তানের জন্য একটা জামা সেলাই করে, এটাকে ব্যবসা বলা যাবে না। কোন মানুষ যদি চাষবাস করে তার নিজের প্রয়োজনে, বা মাছ ধরে, বা দুধের করে, বা গরু পশুপালন করে, সে বাণিজ্যিক ভাবে করে না, নিজের প্রয়োজনে করে, হঠাৎ করে ক্রয় করে, হঠাৎ করে বিক্রয় করে, এরকম কাজকে ব্যবসা বলা যাবে না। যার সাথে মুনাফা থাকবে, লেনদেনের ধারাবাহিকতা থাকতে হবে, ক্রমান্বয়ে বেচা কেনা করতে হবে, তার সাথে লাভ লোকসান থাকবে এবং তার সাথে মুনাফা থাকবে। মুনাফা সংশ্লিষ্ট অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ড। ব্যবসাকে আবার অবৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলা যাবে না। চোরাচালানি বা এরকম মুনাফা করি, মজুদ করি, মানে সরকার নিষিদ্ধ কোন কর্মকাণ্ডকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হলো ব্যবসা। মুনাফা ছাড়া কোন কাজকে আমরা ব্যবসা বলবো না। এই জন্যই মানুষের জীবনযাত্রার উন্নয়নের ক্ষেত্রে ব্যবসা এবং ব্যবসা ব্যক্তির উন্নয়ন, দেশের উন্নয়ন, স্থানের উন্নয়ন, ব্যবসাকে কেন্দ্র করেই সকল উন্নয়নের চাবিকাঠি। ব্যবসা ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়।
এই জন্যই তোমরা এরকম বাণিজ্যের প্রথম বর্ষে বাণিজ্যের শাখায় তোমরা ভর্তি হয়েছে। তোমাদের উদ্যোগ এবং তোমাদের যে এইটা চিন্তা চেতনা সঠিক সুন্দর। এই জন্যই এই বর্তমান যুগটা হলো ব্যবসার যুগ, কমার্শিয়াল যুগ, বাণিজ্যের যুগ। বাণিজ্যকে কেন্দ্র করে একটা ব্যক্তির উন্নয়ন, একটা স্থানের উন্নয়ন, জায়গার উন্নয়ন, দেশের উন্নয়ন, মানুষের জীবনযাত্রা বৈচিত্র্য ঘটেছে এই ব্যবসাকে কেন্দ্র করে। ব্যবসার কোনো বিকল্প নেই যা উন্নয়ন, ব্যবসাকে বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব না। এই জন্য ব্যবসার উন্নয়ন মানে ব্যক্তির উন্নয়ন, দেশের উন্নয়ন, স্থানের উন্নয়ন, জীবনযাত্রার মানে উন্নয়ন, সকল ক্ষেত্রে ব্যবসাকে কেন্দ্র করেই সবকিছু। ব্যবসা এরকম কাঁচামালের সদ্ব্যবহার, মানুষের চাহিদা পূরণের প্রয়োজনীয় সামগ্রী ব্যবসায় যোগান দিচ্ছে। ব্যবসা ছাড়া কখনোই উন্নয়ন সম্ভব নয়। এই যে ব্যবসা, এই ব্যবসা যদি আমরা এরকম এলোপাথারি ভাবে কথাগুলা যখন আমরা একটা ছক আকারে আনবো, তখন আমরা ব্যবসার একটা সংজ্ঞা জানতে পারবো। এই যে ব্যবসা আমরা এলোপাথারি ভাবে কিছু জানলাম, কিছু আলোচনা করলাম, এখন আমরা একটা ব্যবসা সংজ্ঞায়িত করব। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টনের সাথে সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এটা হচ্ছে ব্যবসা সংজ্ঞা। হ্যাঁ, এখন তোমরা যদি মনে করো যে এটা আমরা সংজ্ঞাটা লিখে নিবা, তা আমি লিখে দিতে পারি, অথবা এমনি আলোচনা আনতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন, পণ্য সামগ্রী একটা পণ্য না, পণ্য সামগ্রী বিবিধ পণ্য, মানুষের চাহিদা, জীবনযাত্রার প্রয়োজনে বিভিন্ন চাহিদা পূরণের ক্ষেত্রে বস্তুগত অবস্থাগত বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন। উৎপাদনের পরে উৎপাদন হলো তোমার ব্যবসায়িক প্রথম কর্মকাণ্ড, উৎপাদন। কাঁচামাল ক্রয় করে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে পণ্য সামগ্রীকে উৎপাদন করতে হয়, প্রক্রিয়াজাতকরণ করতে হয়, করে মানুষের ব্যবহার উপযোগী করে তুলতে হয়। তারপরে এই উৎপাদন করার পরে এটি বন্টন কার্য সম্পূর্ণ করতে হয়। বন্টন কার্য বাণিজ্যের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। বন্টন কার্য বাণিজ্যের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। ব্যবসার সংজ্ঞা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টনের সাথে সহায়ক কর্মকাণ্ডগুলা কি? সহায়ক কর্মকাণ্ডগুলো হচ্ছে ব্যাংক, বীমা, গুদামজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রসার। এইগুলো হলো সহায়ক কর্মকাণ্ড। সহায়ক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়ে থাকে। এখন ব্যবসার যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা তোমরা শিখে নিবা এবং তোমরা বইপত্র কি কিনতে হবে, বই কিনে এরকম তোমরা বইগুলো দেখতে থাকবা, আর আমরা আলোচনা করব। বই পড়বা, বইয়ের সাথে করে আমরা এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো ব্যবসার প্রাথমিক ধারণার ক্ষেত্রে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো ব্যবসায়ের প্রাথমিক এইগুলা বিষয়। প্রাথমিক বিষয়ের মধ্যে আরো বিষয় আছে। এর ব্যবসার এরকম তোমার এরকম প্রাথমিক যুগ, মধ্যম যুগ এবং আধুনিক যুগ। আধুনিক যুগ এরকম ব্যবসার উন্নয়ন